নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুনাক্কা, কেউ আবার এটাকে মদন কটকটিও বলে থাকেন। চলুন তাহলে শুরু করা যাক মুনাক্কা কিংবা মদন কটকটি বানানো। এই রেসিপিটা পুরোটাই দেখবেন, তাহলে আমি কিভাবে তৈরি করছি সেটা ভালো মতনই বুঝতে পারবেন। মদন কটকটি কিংবা মুনাক্কা যাই হোক, দুটোই বলা চলে। আজকে বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এখানে আমি আন্দাজ মতো অল্প লবণ দিয়ে দিলাম, অল্প এখানে আমি কালো জিরা দিলাম, আর এখানে 2 টেবিল চামচ মতো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি এখানে মেখে নেব। আমি এখানে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ভালো করে ময়াম দিলে জিনিসটা খুব ভালো তৈরি হবে। ময়াম হয়েছে নাকি সেটা বোঝা যাবে, এই যে অল্প একটু নিয়ে যদি এরকম ঢেলা পাকানোর পর যদি ঢেলা পাকিয়ে যায় তাহলে বোঝা যাবে ময়ামটা ভালো হয়েছে। চাপ দিলে পরে তারপরে ভেঙে যাচ্ছে। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি একটু এটাকে মেখে নিয়ে দুটো আমি লেচি করে নেব। দুটো আমি লেচি করে নিয়েছি। এবার এই দুটোকে আমি বেলে নেব। এই যে আমি একটা ডো নিয়েছি, এবার এটাকে আমি বেলে নেব। এটা আমি বেলে নিয়েছি। খুব পাতলা করতে হবে না, এই যে এরকম আমি থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এবার আমি এইভাবে কেটে নেব। পুরোটা আমি এইভাবে কেটে নেব। পুরোটা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সব একটা একটা করে আলাদা করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। হালকা তেলটা গরম হবে তখনই কিন্তু দিতে হবে, বেশি তেল যেন গরম না হয়। আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দেব। এবার এটা আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু উপরের দিকটা লাল হয়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। সেজন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমেই ফ্রাই করতে হবে। আর তেল যখন হালকা গরম হবে তখনই এগুলোকে দিয়ে ভাজতে হবে। ঠিক আমি আবার একটু নেড়ে দেব, উল্টিয়ে দিতে হবে। এই মাখাটা কিন্তু খুব নরম যেন না হয়, একটু শক্ত ধরনেরই মাখাটা মাখতে হয়। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেব। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এরকম হালকা ব্রাউন কালারই ভাজতে হবে। বেশি কড়া ভাজলে কিন্তু তখন বেশি তিতো ভাব লাগবে। বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি।
কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে দিতে হবে, নাহলে এক সাইডে বেশি কড়া ভাজা হয়ে যাবে, আর যেই দিকটা উপরে থাকবে সেদিকটা কম করা হবে, ভাজাটা কম হয়ে যাবে আর কি। সেই জন্য কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আবার আমি টিস্যু পেপারে উঠিয়ে নেব। টিস্যু পেপারে উঠালে কি হয়, তেলটা সব ওখানে টিস্যু পেপারের মধ্যে তেলটা সোক করে নেয়। মুনাক্কা কিংবা মদন কটকটি, কেউ মদন কটকটি বলেন, কেউ বা মুনাক্কা বলেন, এটা আমার হয়ে গেছে। এটা চায়ের সঙ্গে টিফিনের সময় খেতে ভালোই লাগে, বিকেলবেলা চায়ের সঙ্গে সবাই মিলে বসে খেলে ভালোই লাগে খেতে এটা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।